বিচারের দাবিটাও বাঁচিয়ে রাখতে হবে এবং লড়াই চালিয়ে যেতে হবে। এরপরে যা হলো গোয়ালপুকুরের ঘটনায় আর ডিজিপি যা করছে, মমতা যা চাইছেন, এর মধ্যে ওকে এনকাউন্টার না মেরে দেয়, কারণ সিবিআই এর কাস্টডিতে বকটুইয়ের প্রাইম সাক্ষী সে খুন হয়েছে। আরজি করে যে ভাঙচুর হলো, একেবারে টেন্ডার না করে ভেঙে দেওয়ার চেষ্টা করা হলো সাক্ষী সাবুত লোপাট করার জন্য। দ্বিতীয়ত 14 তারিখে রাত্রে ছাত্রজীবীদের বদনাম করা হলো, কিন্তু অর্গানাইজ গ্যাং দিয়ে যে ভাঙচুর চালানো হলো নির্দিষ্ট জায়গায়, তাতে তো মোটিভটা বোঝা যায়। তখন তো সঞ্জয় রায় জেলে, তাহলে বাইরে যারা ছিল, যারা এই পরিকল্পনা করলো, তাদের তদন্ত কেন করলো না পুলিশ বা সিবিআই? এখানেই আমার মনে হয় এখনও তদন্তটা অসম্পূর্ণ, যেটা তার বাবা মারাও বলছেন। গত 9 আগস্ট যে নারকীয় ঘটনা ঘটে যায় আরজি কর হাসপাতালে, যেখানে যেভাবে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটে, সেই ঘটনায় আজ সাজা ঘোষণা করা হলো। সঞ্জয় রায় তার আমৃত্যু সাজা ঘোষণা করা হলো এবং বিচারক এও বললেন যে এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয়, কারণ আমরা জানি যে সিবিআই এর আইনজীবীর তরফে বারবার সওয়াল করা হয় এটা নিয়ে যে এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম ঘটনা, কারণ কর্মস্থলে যখন ডিউটিরত অবস্থায় একজন চিকিৎসককে এভাবে ধর্ষণ করে খুনের ঘটনা, তিনি শুধু টাকার জন্য নয়, মানুষের সেবার জন্য কাজ করেছিলেন। এই ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম ঘটনা দেওয়া হোক, কিন্তু বিচারক তিনি মনে you